প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের মাধ্যমিক 2020 সালের ভূগোল বিষয়ের বিভাগ খ এর যে শর্ট কোশ্চেন সেগুলো আলোচনা করছি। প্রথমে শুদ্ধ অশুদ্ধ। ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ, এটা হবে শুদ্ধ। মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়, এটা অশুদ্ধ। মিস্ট্রাল স্থানীয় বায়ু ফ্রান্সের রোন উপত্যকাতেই প্রবাহিত হয়, কিন্তু এটি শীতল স্থানীয় বায়ু, এখানে উষ্ণ লেখা আছে তাই অশুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতে খরা হয়। সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটা শুদ্ধ। পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, শুদ্ধ। শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে, এটা অশুদ্ধ, এটা ভাবর হবে। বেট হচ্ছে বেট বলে, কিন্তু পাঞ্জাবে বলে, পাঞ্জাবে বেট বলে, আর শিবালিক পর্বতের পাদদেশে এরূপ মৃত্তিকাকে ভাবর বলে, সুতরাং এটা অশুদ্ধ। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটা শুদ্ধ। এরপর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়, এটা হচ্ছে নগ্নিভবন বলা হয়, নগ্নিভবন। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, অপসারণ কার্যের ফলে, আমি এদিকে লিখে দিচ্ছি অপসারণ কার্যের ফলে। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে, আচ্ছা, এটা অন্তঃস্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH-44। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত, কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকের বেঙ্গালুরুতে, কর্ণাটকের বেঙ্গালুরুতে। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। এরপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবার্ড, পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে আন্টার্কটিকার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথ, এটা হচ্ছে পলঘাট বা পালঘাট। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কেরালার উপকূলে এখানে এটাকে বলে কয়াল। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। এটা হবে কর্ণাটকের
কুঞ্চিকল, প্রায় 455 মিটার উচ্চতা। কুঞ্চিকল কর্ণাটকের কুঞ্চিকল। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? কলকাতায়। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? সবচেয়ে বেশি জনসংখ্যা, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়? এটা হবে এফসিসি বা ফলস কালার কম্পোজাইট। ফলস কালার কম্পোজাইটে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল। রত্না, রত্না উচ্চ ফলনশীল ধান বীজ। সরলবর্গীয় অরণ্য পাইন। রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর। লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর মারমাগাঁও।